তোদেরকে বলেছি যে এই 15টা প্রশ্নের ভিতরে সবচেয়ে বেশি যে উত্তর দিতে পারবে তাকে আজকে আমরা 50 টাকা পুরস্কার দিব। তো দেখা যাক কে বেশি উত্তর দিতে পারে। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রিয় দর্শক, তাহলে দেখতে থাকুন প্রশ্নের ধাঁধার কে উত্তর দিতে পারে। সবগুলো ইসলামিক প্রশ্ন। আপনারা যদি এইটা দেখেন তো আপনাদেরও অনেক জ্ঞান হবে আশা করছি। তো 1 নম্বরে আমি একটি ছাত্রকে বেছে নিলাম, একটি প্রশ্ন করব। শ্যাম, আমি তোমাকে প্রশ্ন করছি, কুরআনুল কারিমের সবচেয়ে ছোট সূরা কোনটি? সূরাতুল কাউসার। উত্তরটি সঠিক হয়েছে। তো প্রিয় দর্শক, প্রথম প্রশ্নের উত্তরটি আমরা সঠিক পেয়েছি। এবার দ্বিতীয় নম্বর প্রশ্ন আমি আরেকটি ছাত্র বেছে নিলাম। তোমাকে প্রশ্ন করা হবে, পবিত্র কুরআনুল কারিমে সবচেয়ে বড় আয়াতটি কোনটি? বড় আয়াত কোনটি? তো উত্তরটি দেখা যাক সে দিতে পারে কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে একটি আনকমন ভিডিও দেখাবো। আজকে ঈশার নামাজ পড়ে আমার মাদ্রাসার কিছু ছাত্র একত্রিতভাবে মসজিদে পেয়েছি। এরা 5 ওয়াক্ত নামাজ আলহামদুলিল্লাহ পড়ে, কিন্তু ঈদের ছুটি কাটাচ্ছে, এই জন্য যে যেখানে ইচ্ছা সেখানে 5 ওয়াক্ত নামাজ পড়ছে। তো একত্রিতভাবে দেখেন এই 5টা ছাত্র আমি পেয়েছি। এই জন্য ওদেরকে আমি বললাম যে তোমাদেরকে ইসলামিক কিছু প্রশ্ন আমি ধরবো, যেগুলো তোমরা মাদ্রাসাতে শিক্ষা নিয়েছো, মাদ্রাসাতে পড়েছো। তো সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা যদি সবাই বলতে পারো, তো এরকম ভাবে আমি 15টি প্রশ্ন তোমাদেরকে ধরবো। তা 15টি প্রশ্নের উত্তর যদি তোমরা এই 5 জন বলতে পারো, তাহলে তোমাদেরকে আমি নগদে 50 টাকা এই পকেট থেকে আমি বের করেছি, আমার নিজের টাকা 50 টাকা তোমাদেরকে পুরস্কার দিব। এই 50 টাকা পুরস্কার নেওয়ার জন্য এরা সবাই রাজি। তোমরা কি রাজি আছো সবাই? জি। যাক আলহামদুলিল্লাহ, এরা সবাই রাজি যে হুজুর আমাদেরকে আপনি আমাদের পড়ার মধ্যে যে কথাগুলো আছে সেইভাবে আপনি এরকম 15টা প্রশ্ন ধরতে পারেন। এই জন্য আমি 15টা প্রশ্ন বেছে নিয়েছি। আমি এই খাতায় 15টি প্রশ্ন অলরেডি লিখে নিয়ে আসছি তাদেরকে ধরবো বলে। তো আশা করা যায় এই 15টি প্রশ্নের উত্তর ইনশাল্লাহ পাবো। তো দেখা যাক দর্শক, আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। আশা করি ওরা ইসলামের 15টি প্রশ্নের উত্তর কে কেমন দিতে পারে। তোদেরকে বলেছি যে এই 15টা প্রশ্নের ভিতরে সবচেয়ে বেশি যে উত্তর দিতে পারবে তাকে আজকে আমরা 50 টাকা পুরস্কার দিব। তো দেখা যাক কে বেশি উত্তর দিতে পারে। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রিয় দর্শক, তাহলে দেখতে থাকুন প্রশ্নের ধাঁধার কে উত্তর দিতে পারে। সবগুলো ইসলামিক প্রশ্ন। আপনারা যদি এইটা দেখেন তো আপনাদেরও অনেক জ্ঞান হবে আশা করছি। তো 1 নম্বরে আমি একটি ছাত্রকে বেছে নিলাম, একটি প্রশ্ন করব। শ্যাম, আমি তোমাকে প্রশ্ন করছি, কুরআনুল কারিমের সবচেয়ে ছোট সূরা কোনটি? সূরাতুল কাউসার। উত্তরটি সঠিক হয়েছে। তো প্রিয় দর্শক, প্রথম প্রশ্নের উত্তরটি আমরা সঠিক পেয়েছি। এবার দ্বিতীয় নম্বর প্রশ্ন আমি আরেকটি ছাত্র বেছে নিলাম। তোমাকে প্রশ্ন করা হবে, পবিত্র কুরআনুল কারিমে সবচেয়ে বড় আয়াতটি কোনটি? বড় আয়াত কোনটি? তো উত্তরটি দেখা যাক সে দিতে পারে কি। সূরাতুল বাকারার 282 নম্বর আয়াত। উত্তরটি সঠিক হয়েছে। 3 নম্বর প্রশ্ন দর্শক, সাপ্তাহিক ঈদের দিন বলা হয় কোন দিনকে? বলো শ্যাম, সাপ্তাহিক ঈদের দিন বলা হয় কোন দিনকে? উত্তর জুমার দিনকে। মাশাআল্লাহ, সঠিক হয়েছে। 4 নম্বর প্রশ্ন, মানব জাতির মধ্যে প্রথম হত্যাকাণ্ডের প্রচলন সর্বপ্রথম করেন কে? মানব জাতির মধ্যে, তোমাকে প্রশ্ন করছি সিজান, মানব জাতির মধ্যে সর্বপ্রথম হত্যাকাণ্ডের প্রচলন সর্বপ্রথম করেন কে? হত্যা শুরু করে কে? আদম আলাইহিস সালামের সন্তান কাবিল। মাশাআল্লাহ, উত্তরটি সঠিক হয়েছে। আদম আলাইহিস সালামের সন্তান কাবিল বলেছে। 5 নম্বর প্রশ্ন দর্শক, ইসলামের প্রথম মুয়াজ্জিন কে? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, উত্তরটি সঠিক হয়েছে। তো দর্শক, আমরা অলরেডি 5টি প্রশ্ন ধরা হয়ে গেছে। এরকম ভাবে আর 10টি প্রশ্ন আছে। এই 10টি প্রশ্নের উত্তর সবচেয়ে বেশি যে দিতে পারবে, আশা করি এর ভিতরে একজন না একজন একটা তো ভুল করবেই, কারণ সবার মাথায় তো সবগুলো থাকবে না। এই জন্য আমরা ভুলের চিন্তায় আছি কে ভুল করে। তো এরকম আর 10টি প্রশ্ন আছে। যদি
সবচেয়ে বেশি যে উত্তর দিতে পারবে তাকে আমরা নগদে 50 টাকা পুরস্কার দেব। দর্শক ভিডিওটি দেখতে থাকুন। দর্শক 6 নম্বর প্রশ্ন, দুনিয়ায় থাকতেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের সংখ্যা কত? সিয়াম বলো, দুনিয়ায় থাকতেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের সংখ্যা কত? 10 জন সাহাবী। মাশাআল্লাহ, সঠিক হয়েছে উত্তরটি। এবার 7 নম্বর প্রশ্ন। দর্শক, দাজ্জালের কোন চোখটি কানা হবে? মিরাজ, তোমাকে প্রশ্ন করছি, দাজ্জালের কোন চোখটি কানা হবে? উত্তরটি ডান চোখ। মাশাআল্লাহ, উত্তরটি সঠিক হয়েছে। 8 নম্বর প্রশ্ন, কোরআনের সূরা বলা হয় কোন সূরাকে? সিয়াম, প্রশ্ন হলো কোরআনের সূরা বলা হয় কোন সূরাকে? সূরাতুল বাকারা। মাশাআল্লাহ, সঠিক হয়েছে উত্তরটি। দর্শক 9 নম্বর প্রশ্ন, জান্নাতের নারীদের সর্দার হবেন কে? জান্নাতের নারীদের সর্দার হবেন কে? সিজান, আমি তোমাকে প্রশ্ন করছি, জান্নাতের নারীদের সর্দার হবেন কে? হুজুর দাঁড়ান বলছি। আচ্ছা ঠিক আছে, বলো, একটু সময় দেওয়া হলো, মাত্র 5 সেকেন্ড তোমাকে সময় দিচ্ছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ, সঠিক হয়েছে উত্তরটি। দর্শক 10 নম্বর প্রশ্ন, জান্নাতের কাদের সংখ্যা বেশি হবে? তামিম, তোমাকে প্রশ্ন করছি, জান্নাতের কাদের সংখ্যা বেশি হবে? দরিদ্রদের। মাশাআল্লাহ, উত্তরটি সঠিক হয়েছে। 11 নম্বর প্রশ্ন, জাহান্নামের কাদের সংখ্যা বেশি হবে? জাহান্নামে কাদের সংখ্যা বেশি হবে? শ্যাম, আমি তোমাকে প্রশ্ন করছি, জাহান্নামে কাদের সংখ্যা বেশি হবে? সেটা পারছি না। হ্যাঁ, পারছি না রে। দর্শক উত্তরটি পারি নাই, বিপরীত আরেকটি ছাত্রের কাছে জিজ্ঞাসা করব, জাহান্নামে কাদের সংখ্যা বেশি হবে? হুজুর দাঁড়ান একটু ভেবে করছি। মহিলাদের। মাশাআল্লাহ, উত্তরটি সঠিক হয়েছে, জাহান্নামে মহিলাদের সংখ্যা বেশি হবে। 12 নম্বর প্রশ্ন। দর্শক, কোরআনে কারিমে মোট সূরা কয়টি? শ্যাম, তোমাকে ধরছি, কোরআনে কারিমে মোট সূরা কয়টি? 114টি। মাশাআল্লাহ, দর্শক উত্তরটি সঠিক হয়েছে, 114টি সূরা আছে মোট কোরআনে। 13 নম্বর প্রশ্ন, কোরআনে মোট আয়াত কতটি? সিজান, তোমাকে প্রশ্ন করছি, কোরআনে কারিমে মোট আয়াত কতটি? হুজুর পারছি। এটাও পারিনি, দেখা যাক বিপরীত আরেকটি ছাত্র পারে কিনা। যেহেতু লাস্টের প্রশ্নগুলো একটু কঠিন তাই পারছে না, তো ইনশাল্লাহ আরেকটি ছাত্র ধরবো। তামিম, তাহলে বলো, কোরআনে কারিমে মোট আয়াত কতটি? 6236টি। মাশাআল্লাহ, দর্শক ও সঠিকটি বলেছে, কারণ অনেকে বলে থাকে 6666টি, কিন্তু ও বলেছে 6236টি, এটাই সঠিক আর এটাই বলেছে। আলহামদুলিল্লাহ। দর্শক আর মাত্র 2টা প্রশ্ন বাকি আছে, আমরা 14 নম্বর প্রশ্নে আসলাম। 14 নম্বর প্রশ্ন, কোরআনে কারিমে মাক্কি সূরা মোট কয়টি? শ্যাম, তোমাকে প্রশ্ন হলো, কোরআনে কারিমে মাক্কি সূরা মোট কয়টি? হুজুর পারছি না। দর্শক পারে নাই, তাহলে বিপরীত আরেকটি ছাত্রের কাছে যাই, 14 নম্বর প্রশ্নের উত্তরটি দিতে পারে কি? তাহলে মিরাজ, তোমার প্রশ্ন হলো, কোরআনে কারিমে মোট মাক্কি সূরা কয়টি আছে? 263টি। দর্শক হয় নাই, তাহলে আরেকটি ছাত্রের কাছে যাওয়া যাক। শ্যাম, তোমার প্রশ্ন বুঝতেই তো পারছো, 14 নম্বর প্রশ্ন, কোরআনে কারিমে মোট মাক্কি সূরা কয়টি? 82টি। 82টি। উত্তরটি সঠিক হয় নাই, তাহলে আমরা আরেকটি ছাত্রের কাছে যে দেখি। সিজান, তোমার প্রশ্ন বুঝতেই তো পারছো, 14 নম্বর প্রশ্ন, কোরআনে কারিমে মোট মাক্কি সূরা কয়টি? 86টি। মাশাআল্লাহ, উত্তরটি সঠিক হয়েছে। দর্শক এবার লাস্ট প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, যে কোরআনে কারিমে মাদানী সূরা কয়টি? তামিম, তোমাকে প্রশ্ন করছি, কোরআনে কারিমে মোট মাদানী সূরা কয়টি আছে? মোট 28টি। মাশাআল্লাহ, উত্তরটি আমরা সঠিক পেয়েছি। দর্শক আমাদের 15টা প্রশ্নই ইনশাআল্লাহ শেষ করলাম। এবার আপনারা দেখতে পারবেন যে সব থেকে বেশি প্রশ্নের উত্তর কে দিতে পেরেছে, তাকে আমরা 50 টাকা নগদে পুরস্কার দেব। দর্শক তাহলে দেখি কে সবচেয়ে বেশি উত্তর দিতে পেরেছে। তো প্রিয় দর্শক, এখন আমরা দেখতে পারলাম সবচেয়ে এদের মধ্যে
তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই 5 জন ছাত্রের মধ্যে এই 15টি প্রশ্নের উত্তরের মধ্যে সবচেয়ে বেশি উত্তর দিতে পেরেছে মোহাম্মদ তামিম ইকবাল। মোহাম্মদ তামিম ইকবাল 15টি প্রশ্নের উত্তরের ভিতরে সবচেয়ে বেশি উত্তর দিয়েছে। এই জন্য দর্শক, তাকে আমি আপনাদের সামনেই কথা দিয়েছি 50 টাকা নগদে পুরস্কার দেব। তামিম, এই নাও তোমার পুরস্কার। তামিম ইকবাল, তুমি কি আমার এই 50 টাকা উপহার, ছোট্ট মাত্র একটি পুরস্কার উপহার, তুমি কি এটা পেয়ে খুশি হয়েছো? জি হুজুর, আলহামদুলিল্লাহ খুশি হয়েছি। মাশাআল্লাহ। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি। যদি আপনাদেরকে এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং নতুন আরেকটি ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।